ড্রামার শুরুতে আমাদের ফ্যামিলি লিসাকে দেখি যাকে ওর বাবা জোর করে ব্লাইন্ড ডেটে পাঠাচ্ছিল। কিন্তু ও বলছিল, বাবা তোমার কাছে এত টাকা আছে যা দিয়ে আমার মতো 10টা তুমি পালতে পারবা, তারপরও তুমি আমাকে কেন বিয়ে দিচ্ছ? আমি তোমার সাথে এই বাসায় থাকতে চাই। ওর বাবা এটা শুনে ওর থেকে চিপসের প্যাকেটটা নেয় আর খেতে খেতে বলছিল, যদি তুমি আজ ব্লাইন্ড ডেটে না যাও তাহলে আমি তোমাকে টাকা দেওয়া বন্ধ করে দিব। কিন্তু ও তো ওখান থেকে যেতেই চায় না, যেটা দেখে উনি দরজা বন্ধ করে ওখান থেকে চলে যায় আর বলে যে, যদি তুমি বিয়ে না করো তাহলে আমি বিয়ে করব আর তোমার জন্য 7 মা আনবো। তখন তো ভালো হবে না। এগুলো শুনে ও বলে, ঠিক আছে আমি যাচ্ছি। ও মনে মনে বলছিল, শুধু তো বেলান ডেটেই যাবো আর বিয়ে তো করতে হবে, এতে আবার বড় কি ব্যাপার। এরপর দেখি ও তো ব্লাইন্ড ডেটে আসে। ওখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যে ছিল আমাদের ড্রামার মেইন লিড, ওর নাম জিসান। লিসা তখন ওর কাছে যায় আর বলে, আমি তোমার ব্লাইন্ডেড আর আমার নাম লিসা। যেটা শুনে ও বলে, কিন্তু তোমাকে তো এই ফটো থেকে বাস্তবে দেখতে একদমই আলাদা লাগছে, এখানেতে তুমি অনেক চিকন। ও তো এটা শুনে লজ্জা পেয়ে যায়। ও বলছিল, বাবা মনে হয় আমার ব্লাইন্ডেড ফিক্স করার জন্য অন্য ফটো দিয়েছে। ও তখন জিসানকে বলে, আসলে এটা আমার অনেক আগের ফটো, তাই একটু আলাদা দেখতে লাগছে। ও বলে, দেখো আমার এত কিছু জানার দরকার নেই, চলো আমরা আজকে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিই। এই কথা শুনে ও তো অবাক। ও বলছিল, তুমি আমাকে বিয়ে করবে? ও বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আমাকে বিয়ে না করতে চাও তাহলে আমি আসছি। এগুলো বলে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ওকে আটকায় আর বলে, কোথায় যাচ্ছ? আমরা আরেকটু কথা বলি। আসলে আমরা তো এখনই দেখা করলাম আর এখনই বিয়ে, এটা খুব জলদি হয়ে গেল না? ও বলে, দেখো কন্টাক্ট ম্যারেজে এত সময় লাগে না। ও তো এটা শুনে খুশি হয় যে ফেক ম্যারেজ হয়তো একেও বাসা থেকে বিয়ের জন্য জোর করছে, তাই এমনটাই করতে চাই। ভালোই হয়েছে। জিসান তখন ওকে একটা কন্টাক্ট পেপার দেয় আর বলে, পড়ে নাও, যদি কিছু চেঞ্জ করা লাগে বলতে পারো, আমি চেঞ্জ করে দিব। আর যদি কিছু অ্যাড করতে চাও তাহলে ওটা বলো। লিসা তখন শর্তগুলো পড়তে থাকে, যেখানে প্রথম শর্ত ছিল যে বিয়ের পর কেউ কারো পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করবে না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, বিয়ের পর ওর সমস্ত খরচ ও দিবে। যেটা শুনে ও তো খুশি হয়ে যায় যে এখন আর বাবার কাছে হাত পেতে টাকা চাইতে হবে না। কিন্তু ওদের মধ্যে কন্ট্রাক্ট হবে 2 বছরের জন্য। লিসা বলে, কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে তুমি কি অন্য কাউকে বিয়ে করবে? ও বলে, এটা আমার পার্সোনাল বিষয়, আমি এই বিষয়ে এখন কিছু বলতে চাই না। যেটা শুনে ও বলে, ঠিক আছে আমি বুঝতে পারছি। আর ওই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেয়। এরপর ওরা ওখান থেকে বের হয়ে বিয়ে করে নেয়। জিসান তখন ওর কাছে ওর ফোন নাম্বার চায় আর বলে, এখন থেকে তুমি আমার বাড়িতেই থাকবে আর আমার মায়ের মন পাওয়ার চেষ্টা করবে। ও তো এটা শুনে ওর নাম্বার দেয় আর বলে, ঠিক আছে আমি আসবো। জিসান তো এটা শুনে ওখান থেকে চলে যায়। লিসাকে তখন ওর বাবা কল দেয়। উনি বলছিল, তোমার জন্য যে ছেলেটাকে ব্লাইন্ড ডেটে বলেছিলাম ওই ছেলেটা একটা কাজের জন্য আসতে পারেনি। এটা শুনে ও তো অবাক। ও বলছিল, বাবা ওই ছেলেটা যদি না আসে তাহলে আমি যাকে বিয়ে করেছি ওকে। তো সিন এখানেই কাট হয়। এদিকে জিসানকেও ওর মা কল দেয়। উনি বলছিল, আমি তোমার জন্য যে মেয়েটাকে ব্লাইন্ড ডেটের জন্য পাঠিয়েছি ওই মেয়েটা তোমার জন্য ওয়েট করছে, তুমি কোথায়? ও বলে, দেখো ও সময় মতো আসতে পারেনি। আর যে মেয়ে সময় মতো কোনো কাজ করতে পারে না ওই মেয়েকে আমি পছন্দ করি না, তাই আমি অন্য আর একটা মেয়েকে বিয়ে করে নিয়েছি। এটা শুনে ওর মা তো অবাক। এদিকে আমরা ওর অ্যাসিস্ট্যান্টকে দেখি। ও তো সব কথাই শুনতে পায়। উনি মনে মনে বলছিল, আমার বস এত মেয়েকে রিজেক্ট করেছে আর লাস্ট পর্যন্ত এই মেয়েকে বিয়ে করেছে শুধুমাত্র ওনার মায়ের থেকে বাঁচার জন্য। অন্যদিকে আমরা লিসাকে দেখতে পাই। ও তোর বাবাকে ম্যারেজ সার্টিফিকেট দেখাচ্ছিল, কিন্তু উনি এটা দেখে বলে, তোমার ভয় হচ্ছে না যদি ওই ছেলেটা কোনো ফ্রড হয়? আমার তো মনে হচ্ছে ও টাকার জন্য তোমাকে বিয়ে করেছে। যেটা শুনে ও বলে, আমার তো মনে হয় না ও খারাপ, তাছাড়া আমার কাছে তো কোনো টাকাও নেই, তুমি কোনো চিন্তা করো না। ওর বাবা এটা শুনে বলে, তোমার কথা শুনে আমার তো এখন সন্দেহ লাগছে যে তুমি কি আবার ফেক ম্যারেজ করেছো। ও বলে, বাবা তুমি আবারও আমাকে ভুল বুঝছো। এরপর ও তো জিসানের ফটো ওর বাবাকে দেখায় আর বলে, দেখো একে হ্যান্ডসাম আর অনেক রিচ, তাই তোমার মনে হয় এ আমার সাথে ফেক ম্যারেজ করবে? উনি বলে, কিন্তু ও তোমাকে পছন্দ করেছে এটা তো আমার বিশ্বাসই হয় না। এটা শুনে ও তো একটু রাগ করে আর বলে, তুমি কি আমাকে মোটা বলতে চাও? ওর বাবা বলে, তুমি এটা কি বলছো? তুমি তো আমার কাছে সব থেকে সুন্দরী মেয়ে আর আমার মনে হয় তুমি আগে থেকে পাতলা হয়ে গেছো। এরপর উনি ওকে একটা চকলেট দেয়। লিসা বলে, আমার তো জিসানকে অনেক পছন্দ হয়েছে। ওর বাবা এটা শুনে বলে, তোমার যেহেতু এই ছেলেকে পছন্দ হয়েছে তাহলে আমি ওকে মেনে নিব, কিন্তু এখন আমাদের আইডেন্টিটা একটু সিক্রেট রাখবো। আর ও যদি তো পাশ হয়ে যায় তাহলে আমি তোমাকে ডাবল চকলেট দিব। ও বলে, তার কোনো দরকার নেই, তোমার
তোমার তো টাকার কথা মনে আছে। উনি বলে, হ্যাঁ তোমাদের যখন 5 বিয়ের অ্যানিভার্সারি হবে তখন আমি সব টাকা তোমাকে দিয়ে দিব। ও বলে, হ্যাঁ কিন্তু তুমি যে আমাদের আইডেন্টি সিক্রেট রাখার কথা বলেছ, আমি তো অলরেডি ওকে বাসার অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এখন কি হবে? উনি বলে, তুমি চিন্তা করো না, আমার কাছে প্ল্যান আছে। তো পরের দিন দেখি জিসান লিসাকে নিতে আর বাসার সামনে আসে। ও তো ওদের এত বড় বাসা দেখে ভাবে ও এত রিচ। তখন লিসা ওর কাছে আসে আর বলে, হাজবেন্ড তুমি ওকে নিতে এসেছো? এরপর ওর বাবার সাথে ওকে পরিচয় করিয়ে দিচ্ছিল। তখন ওর বাবাকে হাই বলে, উনি ওকে হ্যালো বলে আর বলে যে আমি হচ্ছি এর অ্যাসিস্ট্যান্ট। আসলে উনি তো এখানে ওনার অ্যাসিস্ট্যান্টকে ওনার বস বানিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্টও তো এখানে অ্যাক্টিং করতে থাকে আর ওকে দেখাতে থাকে ওনাদের মধ্যে কত ভালো সম্পর্ক। এই জন্যই তো উনি ওনার মেয়েকে নিয়ে এখানে থাকে। তো এখানে ওনার বাবাকে বাই বলে ওখান থেকে চলে যায়। আজ ওর বাবা তো অনেক খুশি। উনি বলছিল ফাইনালি আমার মেয়ে 20 বছর সিঙ্গেল থাকার পর আজ মিঙ্গেল হলো। এদিকে আমরা জিসানকে দেখি, ও তো লিসাকে একটা পেপার দেয় আর বলে এগুলো পড়ো আর মুখস্থ করে নাও, কারণ এখানে আমাদের লাভ স্টোরি লেখা আছে। আর এই সেম কথাগুলোই তুমি আমাদের মাকে বলবে। ও তো স্টোরি পড়ে হাসে। ও বলছিল তার মানে এখানের কথা মতো তোমার আমাকে প্রথম দেখাই ভালো লেগে যায়, মানে লাভ এন্ড ফার্স্ট সাইট। ও তো এখানে এগুলো পড়ে জোরে জোরে হাসছিল। তখন জিসান বলে, দেখো আমার মা খুবই রুড, আর ওনাকে যদি তুমি 20 দিনের মধ্যে মানাতে পারো তাহলে আমি তোমাকে 5 মিলিয়ন টাকা দিব। এটা শুনে ও তো অবাক। ও বলে, 5 মিলিয়ন? তাহলে তো আমি এই কাজ আজই শুরু করে দেব। কিন্তু আমার একটা কথা আছে, তুমি এত মেয়ে থাকতে আমাকে কেন বিয়ে করেছো? ও বলে, কারণ তুমি আংলি আর মোটা, এজন্যই তোমার দিকে কেউ ফিরবে না। এটা শুনে ও তো রেগে যায়। ও বলে, তুমি আংলি? জিসান বলে, হ্যাঁ আমিও তো আংলি, এজন্যই তো তোমাকে বিয়ে করেছি। তো সিন এখানেই কাট হয়। আর পরের সিনে আমরা জিসানের মাকে আর ওর বোনকে দেখতে পাই। এখানে ওর মা বলছিল, তুমি দেখে নিও, জিসান আমাকে মিথ্যা বলেছে। ও হয়তো আমাকে দেখানোর জন্য মিথ্যা বিয়ের নাটক করছে। আমি খুব জলদি ওকে এক্সপোজ করব। তখন ওখানে জিসান লিসাকে নিয়ে আসে। ওর মা তো লিসাকে দেখে অবাক। জিসান বলে, মম এ আমার ওয়াইফ। আর ও তো লিসাকেও ওদের সাথে পরিচয় করিয়ে দেয় যে এটা আমার মা আর এটা আমার বোন। ওর মা তখন জিসানকে বলে, তুমি এই মোটা মেয়েকে বিয়ে করেছো? যেটা শুনে ও বলে, দেখেছো মম ওকে বুলি করছে। জিসান বলে, মম এ আমার ওয়াইফ, তাই এর সাথে ভালোভাবে কথা বলো। কিন্তু উনি তো ওর কোনো কথাই শুনে না আর বলে তুমি ফেক ম্যারেজ করার জন্য ভালো কোনো মেয়ে খুঁজে আনতে পারলে না, এই মোটা মেয়েকে কেন এনেছো? লিসা বলে, কারণ ও আমাকে ভালোবাসে। এরপর ও তো ওদের লাভ স্টোরি ওনাকে বলতে থাকে। কিন্তু জিসান যা যা ওকে বলেছে ও তো এখানে সবকিছুর উল্টাটাই বলছিল। জিসান তো শুধু ওকেই দেখে যাচ্ছিল। লিসা বলে, ও তো আমাকে এটাও বলেছে যে আমি তো ওর ড্রিম গার্ল। কিন্তু তারপরও উনি ওদের কথা বিশ্বাস করে না। যেটা শুনে ওর বোন বলে, ঠিক আছে, ওদেরকে আমাদের সামনে কিস করতে বলো, তাহলেই তো সবকিছু প্রুফ হয়ে যাবে। ওর মা বলে, হ্যাঁ তোমরা আমার সামনে কিস করো। যেটা শুনে জিসান তো সবার সামনে লিসাকে কিস করে। এরপর ওর হাত ধরে ওকে নিয়ে ওখান থেকে রুমে চলে যায়। এদিকের বোন তো লিসাকে মেনে নেয়। ও তো এখানে লিসার সাইড নিয়ে ওর মাকে বোঝাচ্ছিল যে সিস্টার ইন ল কি সুইট খোলুমলু, প্লিজ তুমি ওনাকে মেনে নাও। কিন্তু উনি বলে, আমার তো মনে হচ্ছে এই মেয়েটা টাকার জন্যই আমার ছেলেকে বিয়ে করেছে। অন্যদিকে আমরা লিসাকে দেখি, ও জিসানকে বলছিল, সত্যি তোমার মা তো খুবই রুড, আমরা তো ধরা পড়েই যাচ্ছিলাম। ও তো কথা বলতে বলতে ওর উপরে এসে পড়ে। এটা দেখে ও জলদি ওখান থেকে উঠে পড়ে আর বলে, সরি আমি বুঝতে পারিনি, প্লিজ তুমি আবার রাগ করো না। ও বলে, আমি রাগ করিনি, কিন্তু তুমি ওকে এটা বলো আমি যে লাভ স্টোরিটা তোমাকে বলতে বলেছিলাম ওটা কেন তুমি বলনি, আর সবকিছু মিথ্যা কেন বলেছো? ও বলে, তোমার মনে হয় ওইটা তোমার মা বিশ্বাস করতো যে তুমি প্রথম দেখাই আমাকে ভালোবেসে ফেলেছো, তা আবার আমার মতো মোটা আর আগলি মেয়েকে দেখে? জিসান বলে, দেখো আমি সত্যি যদি কাউকে ভালোবাসি না তাহলে কখনো তার বডি আর ফেস দেখে ভালোবাসবো না, মন দেখে ভালোবাসবো। ও বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এখন তো তোমার মা বিশ্বাস করে নিয়েছে। শুধু একটা ছোট খিচুড়ি ব্যাপার, এটা যদি আমরা আগেই করে ফেলতাম তাহলেই সবকিছু হয়ে যেত। জিসান বলে, এটা তোমার কাছে ছোট বিষয়, আরে এটা আমার ফার্স্ট কিস ছিল। লিসা বলে, তুমি কি বললে এটা তোমার ফার্স্ট কিস? জিসান তো এটা শুনে কথা ঘুরিয়ে নেয় আর ওখান থেকে চলে যায়। লিসা তো ওর এমন কাহিনী দেখে হাসে। ও বলছিল একে বাইরে থেকে দেখতে খুবই গম্ভীর, কিন্তু এ তো একদমই লয়াল পারসন। এদিকে জিসানও তো লিসাকে নিয়ে ভাবছিল। ও তখন ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ওর ব্যাপারে খোঁজ নিতে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি তো প্রথমে বলেছিলেন উনি আপনার জন্য অতটা ইম্পর্টেন্ট না, তাহলে এখন কি হলো? ও বলে, দেখো আমি তোমাকে যেটা করতে বলেছি তুমি ওটাই করো।
এদিকে আমরা লিসাকে দেখি, ও তো জিসানের মমের কাছে আসে আর বলে, মম আমার অনেক ক্ষুধা লেগেছে, আবার কখন খাবো? উনি বলে, আমরা এই সময় খাবার খাই না, তাই তোমাকেও এটা মেনে চলতে হবে। উনি আরো বলে, এমনিতেই আমার তোমাকে পছন্দ না, কিন্তু তোমাকে আমার ছেলে বিয়ে করেছে, তাই আমার তোমাকে মানতেই হবে। তাই এখন থেকে তুমি এই ফ্যামিলির একজন পার্সন, আর তোমাকে এখানে সব রুলসই ফলো করতে হবে। লিসা তো এটা শুনে কান্না করে দেয়। ও বলছিল, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আর একটু দেরি হলে আমি তো মরেই যাব। এটা শুনে উনি মেয়েটকে বলে ওর জন্য খাবার বানাতে। তো সিন এখানেই কাটায়। পরের সিনে আমরা ওর অ্যাসিস্ট্যান্টকে দেখি, ও তো জিসানকে লিসার সমস্ত ইনফরমেশন এনে দেয়, কিন্তু বলে ওনার ব্যাপারে শুধু এতটুকুই জানতে পেরেছি যে ওনার বাবা একজন অ্যাসিস্ট্যান্ট, আমার মতোই, আর উনি ওনার মেয়ে। এগুলো ছাড়া আর কোনো ইনফরমেশন পাইনি। এগুলো শুনে ও তো একটু অবাক যে কিছু তো একটা কাহিনী আছেই। তখন ওর কাছে ওর মা আসে। উনি তো এখানে ওর উপরে খুবই চিল্লাচিল্লি করছিল। উনি বলছিল, তুমি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও, আর না হয় তুমি আমাদের কোম্পানি থেকে কোনো শেয়ার পাবে না। ও বলে, ঠিক আছে, তাহলে আমার কোনো শেয়ারের দরকারও নেই। ওর মা তো এটা শুনে বলে, আমি তোমার মা হই, তাই আমি তোমার ভালোর জন্যই বলছি, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। ও বলে, মম ও আমার ওয়াইফ, কোনো খেলনা না যে যখন খুশি ফেলে দিব আর নতুন একটা আনবো। আর হ্যাঁ, এখন আমার একটা মিটিং আছে, তাই আমাকে যেতে হবে। এইগুলো বলে ও ওখান থেকে চলে যায়। ওর মমের তো এটা দেখে খুবই রাগ ওঠে, কিন্তু তখন উনি দেখে লিসা তো ওনার কার্ড ইউজ করে অনেক টাকা খরচ করেছে। এইগুলো দেখে তো ওনার মাথা আরো খারাপ হয়ে যায়। এরপর রাতে দেখি ওরা তো সবাই একসাথে বসে ডিনার করছিল। তখন ওর বোন লিসাকে বলে, সিস্টার ইন ল, শুনেছি তুমি মমের সাথে আজ শপিং করতে গেছো, তো উনি তোমাকে কি কি কিনে দিয়েছে? ও বলে, অনেক কিছু। মম তো আমাকে নিজের কার্ডটাও দিয়ে দিয়েছে। যেটা শুনে ওর বোন বলে, মম তুমি তো জীবনে আমাকে নিজের কার্ড দেওনি, তাহলে সিস্টার ইন লকে কেন দিয়েছো? উনি বলে, হ্যাঁ, কারণ ও তো খুবই গরিব, এজন্যই দিয়েছি। লিসা বলে, হ্যাঁ, আমি অনেক গরিব, আর এর পরের বার না আপনি আরো দামি দামি গিফট আমাকে দিবেন, আমি না নিতে চাইলেও আপনি আমার মুখের উপরে ছুঁড়ে মারবেন। ওর এসব কথা শুনে তো জিসান তো হাসে, যেটা দেখে ওর মা ওকে চুপ হতে বলে। উনি বলছিল, তোমরা ওয়েডিং কবে করবে? এটা শুনে ওরা তো অবাক। উনি বলে, দেখছো, আমি বুঝতে পেরেছি তোমার ওকে বাইরে নিয়ে যেতে ওর লজ্জা লাগছে, এজন্যই তো ওয়েডিং করতে চাচ্ছ না, আর ওকে সবার সামনে নিজের ওয়াইফ বলে পরিচয় দিতে চাচ্ছ না। জিসান বলে, আমি আর লিসা অলরেডি এই বিষয়ে কথা বলে নিয়েছি যে আমরা 1 বছর পর ওয়েডিং করব। উনি বলে, কেন এত দেরিতে কেন? তোমরা তো একে অপরকে অনেক ভালোবাসো। ও এখন আমি বুঝতে পারছি সত্যি তোমরা বিয়েটা নাটক করছো, এজন্যই এগুলো বলছো। লিসা বলে, মম তুমি আবারও আমাদের ভুল বুঝছো, আসলে আমি ওয়েট লস করতে চাই, এজন্যই আমি বিয়েটা একটু দেরিতে করতে চাই, যাতে আমি আমার পছন্দ মতো একটা ওয়েডিং ড্রেস পরতে পারি। উনি বলে, কিন্তু তুমি তো বলেছো যে তুমি বেশি মোটা না, তাহলে এখন ওয়েট লস করতে কেন চাও? ও বলে, হ্যাঁ বলেছিলাম। উনি বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে যে কোনোটা হেল্প করব। আর উনিও সামনে থেকে ওর পছন্দের সব খাবার নিয়ে নেয়। এগুলো জিসান আর ওর বোন দেখে তো অবাক যে এ তো মোটেও লিসাকে পছন্দ করে না, আবার ওকে সাহায্য করতে যাচ্ছে। এরপর ওরা খাবার শেষে যখন রুমে আসে, লিসা বলছিল, তুমি আমার হেল্প করনি কেন, যখন তোমার মা আমার সামনে থেকে আমার পছন্দের খাবারগুলো নিয়ে নিয়েছে? আমি তো বুঝতেই পারছি না উনি হঠাৎ আমার কেন হেল্প করতে যাচ্ছে। জেসন বলে, দেখো, তুমি যদি চিকন না হতে চাও তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে খাবার খেতে পারো, আর এতে আমি তোমাকে সাহায্য করব। তখনও দেখে ওদের রুমে তো সোফা গায়েব হয়ে গেছে। ও বলে, আসলে মা এটা সরিয়েছে, ওনার এখনো আমাদের বিয়েটা নিয়ে সন্দেহ হচ্ছে। ও বলে, তাহলে আমরা আজ একই বিছানায় ঘুমাবো, কিন্তু আমি তো কখনোই কারোর সাথে বিছানা শেয়ার করিনি, আর নিশ্চয় তুমিও না। জিসান বলে, তুমি এইসব বলছো, তোমার ভয় হচ্ছে না আমি যদি তোমার সাথে কিছু করি? ও বলে, আমি এত আংলি আর মোটা, আমি যদি এখানে খালি জামা কাপড়েও এসে দাঁড়িয়ে থাকি তাহলে তুমি আমার দিকে ফিরেও তাকাবে না, এতটুকু বিশ্বাস আমার আছে। ও বলে, প্রথমত তুমি নিজেকে আংলি আর মোটা বলবে না, তুমি কিন্তু দেখতে অতটাও খারাপ না, আর আমার কাছে তো তোমাকে ভালোই লাগে। এখানে তো ওরা দুইটাই অনেকক্ষণ কথা বলছিল আর মজা করছিল। এরপর ও ওখান থেকে ওয়াশরুমে যায় গোসল করতে। কিন্তু যখন ও গোসল করে বাইরে আসে, লিজা তো ওকে দেখে তাকিয়ে থাকে। ও বলছিল, একে জামা ছাড়াই তো আরো বেশি হ্যান্ডসাম লাগে। জিসান তখন ওকে বলে, তুমি কি তাকিয়ে দেখছো? ও বলে, কই কিছু না তো। এরপর জিসান বিছানায় আসে, যেটা দেখে ও তো দূরে সরে যায়, কিন্তু জিসান ওকে ওর কাছে আনে আর বলে, বেড ছোট, তাই আরো দূরে গেলে তুমি পড়ে যাবে। এখানে তো ওরা অনেকটাই কাছাকাছি আসে, যেটা দেখে লিসা তার লজ্জায় অন্য একটা সাইডে ঘুমিয়ে পড়ে। এইদিকে আমরা ওর মমকে দেখি, উনি তো বাইরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিল। উনি বলছিল, আরে ওদের কোনো আওয়াজ আসছে না কেন? তখন ওখানে ওর বোন আসে আর বলে, মম তুমি এখানে কি করছো? এটা দেখে উনি তো একটা বাহানা বানায় আর ওখান থেকে চলে যায়।
তো সিন এখানেই কাট হয় আর আমরা পরের দিন দেখি লিসা তো ওর বাবার অ্যাসিস্ট্যান্টকে মেসেজ দেয় আর বলে বাবা আমার কল কেন ধরছে না, উনি কোথায়? উনি বলে আসলে কেউ আপনার আইডেন্টি খোঁজার ট্রাই করছে, এজন্যই উনি এখন ফলের দোকানে কাজ করছে, যাতে ওনার সত্যিটা কেউ জানতে না পারে। এগুলো শুনে ও বলে বাবা সত্যি সত্যি কি পাগল হয়ে গেছে নাকি, উনি এসব কি করছে? অন্যদিকে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে জিসানদের বাড়িতে আসে আর ওর নাম রিনি। ও তো জিসানের ছোটবেলার ফ্রেন্ড। এখানে ওর মা তো রিনির সাথে খুবই ভালোভাবে কথা বলছিল। তখন ওখানে লিসা আসে, যাকে দেখে ও বলছিল আমি আর জিসান তো ছোটবেলার ফ্রেন্ড, আর ও 2 বছর আগে অ্যাব্রোড থেকে ফিরেছে, আর না হয়তো ও কিছু বলতে যাবে তখনই লিসা বলে ও 2 বছর আগে যখন আসছিল তখনই ওর আমার সাথে দেখা হয় আর আমাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়, যার কারণে তো ও এখানে বিজনেস শুরু করে দেয়। এরপর তো ও আর অ্যাব্রড যায়নি। রিনি বলে দেখো এত খুশি হয় না, আন্টি কিন্তু তোমাদের বিয়েটা এখনো মেনে নেয়নি। এমন সময় ওখানে জিসান আসে, যাকে দেখে ও তো খুশি হয়ে যায় আর ও কাছে যায়, কিন্তু জিসান ওকে ওর থেকে দূরে সরিয়ে দেয় আর বলে আমি মেরিড, তাই আমার থেকে দূরে থাকবে। রিনি তো এটা শুনে রেগে যায়। ও বলছিল তুমি এই মোটা মেয়েটার হয়ে কথা বলছো, দেখো একে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করো, এই মোটেও তোমার যোগ্য না, আমি তোমার টাইপেই। কিন্তু জিসান ওকে চুপ করিয়ে দেয়। ও বলছিল তুমি অনেক পাতলা, এই জন্যই আমি তোমাকে পছন্দ করি না। ও বলে ঠিক আছে আমি তোমার জন্য মোটা হব। ও বলে তাতেও তোমাকে ভালো লাগবে না। এটা শুনে ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। এটা দেখে ওর মা তার পিছু পিছু যায় ওকে মানাতে। এদিকে রাতে আমরা লিসাকে দেখি, ও তো টিভি দেখছিল। লিসা বলে অনেক রাত হয়েছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো। ও বলে না আমি টিভি দেখেই ঘুমাবো। এটা শুনে ও আর ওকে কিছু বলে না, কিন্তু ও তো টিভি চালু রেখে ঘুমিয়ে যায়। তখন টিভিতে কিসিং সিন চলছিল। এটা দেখে জিসেন তোকে কিস করতে যায়, কিন্তু পরেও নিজেকে সামলায় আর টিভি অফ করে ঘুমিয়ে যায়। তো পরের দিন সকালে দেখি ওরাতে সবাই ব্রেকফাস্ট করছিল। তখন ওর মা লিসাকে শুধু শাকসবজি খেতে দেয়। উনি বলে তুমি তো পাতলা হতে চাও, তাই তোমাকে এগুলোই খেতে হবে। এটা শুনে রিনি বলছিল দেখছো আন্টি আমার জন্য কত মজার স্যুপ বানিয়েছে, এখন আমি এটা মজা করে খাবো, তুমি তো এগুলো খেতে পারবে না। যেটা শুনে ও তো ওই স্যুপের বাটিটা ওর থেকে নিয়ে নেয় আর ওগুলো খেয়ে ফেলে। এটা দেখে ও তো রেগে যায়, কিন্তু জিসান ওর সাইড নেয় আর ওর শাকসবজি সরিয়ে ওকে ওর পছন্দের খাবার খেতে দেয়। ও বলছিল ওয়াইফ তোমার যা খেতে মন চায় তুমি ওগুলোই খাবে। এগুলো শুনে ও তো খুশি হয়ে যায়। রিনি তো এইসব দেখে রাগ উঠে। ও বলছিল আমি জিসানকে ওর থেকে কেন নিবই। রাতে দেখি লিসা পানি খাচ্ছিল, তখন ওর কাছে রিনি আসে। ও তো অনেক মাতাল ছিল, ওর হাতে একটা ওয়াইনের গ্লাস ছিল। ও তখন ওটা ওখানে রাখে আর এটা ভুল করে লিসা খেয়ে ফেলে আর ও মাতাল হয়ে যায়। ও তো পড়েই যাচ্ছিল, তখন জিসান ওকে ধরে ফেলে। ও বলছিল তোমার এমন অবস্থা কিভাবে হয়েছে, কিন্তু ও তো কিছু বলেই না। যেটা দেখে ওকে রুমে নিয়ে যায়। লিসা তো ওখানে অনেক বকবক করছিল, তখন ও ওখানে কিছু ফলের ছবি দেখতে পাই, যেগুলো দেখে ও বলছিল আমি খাবো। এটা দেখে ও বলে ঠিক আছে আমি এনে দিচ্ছি, কিন্তু তখনই ওকে কিস করে, যেটা দেখে ও তো অবাক। এরপর ওদের মধ্যে কিছু হতেই যাবে, তখনই ও ঘুমিয়ে পড়ে। পরের দিন ওর যখন ঘুম ভাঙে ওর তো কালকে রাতের কথা সবকিছু মনে পড়ে যায়। ও বলছিল আর কালকে রাতে আমি কি করেছি, ওকে কিস করেছি। তখন জিসানা রুমে আসে আর বলে তোমার নিশ্চয়ই সবকিছু মনে পড়েছে যে তুমি কালকে রাতে আমার সাথে কি কি করেছো। ও বলে দেখো কাল আমি অনেক ড্রাঙ্ক ছিলাম, এই জন্য উল্টোপাল্টা কিছু করে ফেলেছি, দেখো আমি ইচ্ছে করে সব কিছু করিনি। জিসান তখন ওর কাছে আসে আর ওকে কিস করতে যাবে। এমন সময় রিনি ওকে কল দেয়। ও বলছিল আমি তোমার বাবার ফলের দোকানে আছি, দেখো তুমি যদি জিসানকে ছেড়ে না দাও তাহলে আমি কিন্তু তোমার বাবার অনেক বড় ক্ষতি করে দিব। ও বলে ঠিক আছে তোমার যা মন চায় তুমি ওগুলোই করো। এগুলো বলে ও কল কেটে দেয়। রিনি এটা দেখে অবাক। ও বলছিল এই কেমন মেয়ে যে ভালোবাসার জন্য বাবাকে ছেড়ে দিতে যাচ্ছে। এরপরও ওনার কাছে যায় আর বলে আপনি জানেন আপনার মেয়ে বড়লোক একটা ফ্যামিলিতে বিয়ে করেছে। এটা শুনে উনি তো নাটক শুরু করে দেয় আর বলে কি ও বড়লোক বাড়িতে বিয়ে করেছে, আর ও আমাকে এটা বলেওনি। তিনি বলছিল দেখছেন এখানে আপনি ওর জন্য কষ্ট করছেন আর ওখানেও মজা করে লাইফ কাটাচ্ছে, কেন আপনি ওকে কিছু বলতে চান না? আর বাবা এটা শুনে বলে তুমি ঠিকই বলেছ, আমি এখনই গিয়ে ওকে একটা শিক্ষা দিব। কিন্তু ওনাকে আটকায় আর বলে আমার কাছে একটা প্ল্যান আছে, তাই আমি যখন আপনাকে ডাকবো তখনই আপনি ওখানে আসবেন আর আমরা একসাথে মিলে ওকে শিক্ষা দিব। উনি বলে ঠিক আছে। এরপরও ওখান থেকে চলে যায়। তখন ওনার কাছে ওনার এসিস্ট্যান্ট আসে আর উনি ওকে জিসানের ব্যাপারে সমস্ত ইনফরমেশন বলে। উনি বলছিল এই জিসান কোনো নর্মাল পার্সন না, উনি তো অনেক বড় একজন কোম্পানির সিও আর ওনার ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো। এগুলো শুনে উনি তো খুশি হয়ে যায়। উনি বলছিল আর আমার মেয়ে তো কত ভালো একটা ছেলে খুঁজে নিয়েছে নিজের জন্য।
কিন্তু উনি একটু পর ভেবে বলে, ও আমার মেয়েকে কেন বিয়ে করেছে? ওর থেকে তো আরো ভালো মেয়ে ওর জন্য ছিল। ও কি আবার আমার মেয়েকে কষ্ট দিতে চায়? এজন্য কি বিয়ে করেছে? যদি এমনটা হয় তাহলে আমি ওকে ছাড়বো না। যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, আমার তো মনে হয় ওনারা ফেক ম্যারেজ করেছে। এটা শুনে উনি তো চিন্তায় পড়ে যায়। তার সিন এখানেই কাট হয়। আর আমরা পরের সিনে দেখি জিসানদের বাসায় তো ওর এক আন্টি আর তার সাথে একটা মেয়ে আসে। তখন জিসানের বর লিসাকে বলছিল, এই আন্টি একদমই ভালো না। উনি সবসময় আমাদের কোম্পানিটাকে কেড়ে নিতে চায় আর নিজের ছেলের নামে করাতে চায়। আর এই যে মেয়েটা, ও তো আমার ভাইকে অনেক ভালোবাসতো, কিন্তু উনি ওকে মোটেও পাত্তা দিত না। যার কারণে ও আমার কাজিনকে বিয়ে করে, কিন্তু তারপরও এ আমার ভাইকেই পছন্দ করে। লিসা বলে, ও এই জন্যই এই মেয়েটা এতক্ষণ ধরে ওর দিকে এক নজরে তাকিয়ে আছে। ও বলে, আসলে ও তোমাকে এখানে অপমান করতে এসেছে। যেটা শুনে ও বলে, ঠিক আছে, এদের অপমান করতে দাও। রিন এসব দেখে বলে, এখনই একদমই সঠিক টাইম ওর বাবাকে এখানে আনার। তখনও ওখান থেকে চলে যায়। এখানে ওই মহিলাটা বলছিল, তুমি আর কোনো মেয়ে পেলে না, এই মেয়েকেই কেন ওর সাথে বিয়ে দিয়েছো? ওর মারে তো এগুলো শুনে রাগ ওঠে। উনি মনে মনে বলছিল যে লিসা এখনো কেন চুপ করে আছে, এদেরকে শিক্ষা কেন দিচ্ছে না। তখনও ওখানে আসে আর জিসানকে বলে, আমার হাত অনেক ব্যথা করছে। এটা শুনে তো ওর হাত মেসেজ করে দেয়। এটা দেখে এই মেয়েটার তো রাগ উঠে। ও বলে, দেখছো আমার হাজবেন্ড আমাকে কত ভালোবাসে, আমি কত লাকি যে ওর মতো একটা হাজবেন্ড পেয়েছি। তখন রিনি ওর বাবাকে নিয়ে ওখানে আসে। লিসা ওর বাবাকে দেখে তো খুবই খুশি হয়। ও বলছিল, বাবা তুমি এখানে কি করছো? ওর বাবা বলে, তুমি তো একদমই চিকন হয়ে গেছো। কেন, এরা কি তোমাকে বুলি করছে আর ঠিক মতো খাবার দেয় না? এটা শুনে জিসানের মা বলে, আপনি একদমই ভুল বলছেন, এই নিজেই ডায়েট করতে চায়, তাই আমি ওর প্রতি একটু স্ট্রিক্ট হয়েছি। এটা শুনে উনি বলে, কেন, তুমি চিকন হতে কেন চাও? তোমার হাজবেন্ড কি তোমাকে এটা করতে বলেছে? ও কি তোমাকে চিট করছে নাকি কষ্ট দিচ্ছে? ও বলে, না বাবা, এখানে সবাই তো অনেক ভালো। আমার শাশুড়ি, আমার ননদ আর আমার হাজবেন্ডও। আসলে আমি পাতলা হতে চাচ্ছিলাম যাতে আমি ওয়েডিং সেরিমনিতে ভালোভাবে নিজের পছন্দ মতো একটা ড্রেস পরতে পারি। তখন ওই মহিলাটা এখানে আর বাবাকে অপমান শুরু করে দেয় যে, এই গরিব ফ্যামিলিতে তোমাদের ছেলেকে কেন বিয়ে করিয়েছো? এতে তোমাদের লাভটা কি হয়েছে? মেয়েটা তো দেখতে অতটাও ভালো না। যেটা শুনে জিসান তো এবার রেগে যায় আর ওনাদের উপরে খুবই চিল্লাচিল্লি করে এবং ওদেরকে এখান থেকে বের করে দেয়। রিনি এটা দেখে অবাক। ও বলছিল, আমি যেটা ভেবেছিলাম এখানে তো তার কিছুই হচ্ছে না। তখন লিসা ওর বাবাকে আবারও জিজ্ঞাসা করে, তুমি হঠাৎ এখানে আসলে? উনি তো এখানে ওনার একদিন শুরু করে দেয় আর বলে, আমি এখানে আসতে চাইনি, কিন্তু এই মেয়েটা আমাকে হুমকি দিয়েছে যদি আমি এখানে না আসি এ আমার ফলের দোকান ভেঙে দিবে। এজন্যই আমি এখানে এসেছি। এটা শুনে রিনটা অবাক। ও তাড়াতাড়ি জিসানের মমের কাছে যায় আর বলে, আমার ভুল হয়ে গেছে, আমি এটা করতে চাইনি। কিন্তু উনি তো ওকে এখান থেকে বের করে দেয়। তো কিছুক্ষণ পর দেখি লিসা একা বসেছিল। তখন ওর কাছে জিসান আসে আর ওকে একটা ফুলার বুকে দেয়। লিসা বলে, এটা কিসের জন্য? ও বলে, তোমার বাবা বলেছে যে তোমাকে আগে কখনোই কোনো ছেলে ফুল দেয়নি। লিসা বলে, তার জন্য তুমি আমাকে ফুল দিলে? তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো? ও বলে, দেখো তুমি যেটা ভাবছো ওগুলো কিছুই না। এগুলো বলে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন লিসা ওকে আটকায় আর ওর টাই ধরে ওর নিজের কাছে টেনে নেয়। ও বলে, তুমি সব কি করছো? লিসা বলে, তোমার মা আর আমার বাবা আমাদেরকে দূর থেকে দেখছে। এটা দেখে ও তো নাটক শুরু করে দেয়। জিসান বলে, তোমার মনে আছে তুমি ওই দিন আমাকে কিস করেছিলে? ও বলে, এক কথা কেন বারবার বলো? ঠিক আছে, তুমিও আমাকে কিস ব্যাক করতে পারো, তাহলেই তো সবকিছুর সমাধান হয়ে যায়। এদিকে এরা তো ওদেরকে একসাথে দেখে অনেক খুশি হয়। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা লিসাকে দেখতে পাই। ও বাসায় যাচ্ছিল, তখন ওর সন্দেহ হয় কেউ ওকে পিছন থেকে ফলো করছে। যেটা দেখে ও একটা সাইডে লুকিয়ে পড়ে আর দেখে যে রিনি ওকে ফলো করছে। এদিকে ও তোকে কোথাও খুঁজে পায় না। তখন একটা মাতাল লোক রিনির কাছে আসে আর ওকে জ্বালাতে থাকে। এটা দেখে লিসা ওখানে আসে আর ওকে বাঁচিয়ে নেয়। যেটা দেখে রিনি তো অনেক খুশি হয়। ও বলছিল, আমি তোমার সাথে এত কিছু করেছি, তারপরে তুমি আমার হেল্প করেছো, কিন্তু কেন? ও বলে, কারণ তোমাকে আমার কাছে ভালোই লাগে আর তুমি অতটাও খারাপ না। যেটা শুনে রিনি তো এবার ওর ভুলটা বুঝতে পারে। এরপর ওরা একসাথে বাসায় আসে আর ওদেরকে একসাথে দেখে জিসানের মা আর ওর বোন তো একদমই অবাক যে ওরা একসাথে বাসায় এসেছে। এত ভালো ফ্রেন্ড কবে হলো? এরপর ওরা একসাথে উপরে যায়। এদিকে ওর মা তো এটা দেখে খুবই রেগে যায় যে লিসা আবারও ওর ফাঁদে পা দিয়েছে। আমার তো মনে হয় রিনি আবার নতুন কোনো নাটক শুরু করেছে ওদের সম্পর্কটা ভাঙার জন্য। রাতে দেখি জিসান তো বই পড়তে পড়তে ঘুমিয়ে যায়। এটা দেখে ওটা ওর হাত থেকে সরিয়ে দেয় আর ওকে ব্ল্যাঙ্কেট দিয়ে কাভার করে দেয়, কিন্তু জিসান তোকে জড়িয়ে ধরে ঘুমায়। এটা দেখে ও তোকে সারানোর ট্রাই করে, কিন্তু তারপরও ওর হাত ধরেই ঘুমায়। লিসা এটা দেখে মনে মনে বলছিল, এসব কি করছে? যদি এভাবেই করতে থাকে তাহলে তো আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব।
এরপরও কোনোভাবে ঘুমিয়ে যায়। তখন দেখি জিসান তো জেগেছিল আরো ইচ্ছা করে এসব কিছু করছিল। পরের দিন ও যখন ঘুম থেকে উঠে ও দেখে যে ওই তো জিসানকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এটা দেখে ও তো অবাক, ও বলছিল এটা কিভাবে সম্ভব। তখন জিসানও উঠে যায়, ও বলছিল আমার হাতে তো কেন ব্যথা করছে। ও বলে আমি কি করে জানবো, এগুলো বলে ও তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। তো এরপর দেখি ও লিসার জন্য একটা হেয়ার ক্লিপ নিয়ে আসে আর ওটাও টেবিলের উপরে রেখে দেয়, কিন্তু লিসা তো ওটা খেয়ালই করে না। তখন জিসান বলে তোমার ওটা পছন্দ হয়নি? ও বলে এটা তুমি আমার জন্য এনেছো? জিসান বলে হ্যাঁ। ও তো এটা শুনে খুশি হয় আর বলে আমার অনেক পছন্দ হয়েছে। এরপর ওরা তো কথা বলছিল, তখন ওরা এখানে কন্টাক্ট ম্যারেজ নিয়েও কথা বলছিল, যেটা বাইরে থেকে রিনি শুনে ফেলে। এটা শুনে ও তো একদমই অবাক। এরপর ও তো একা একা বসে বলছিল তার মানে ওরা কন্টাক্ট ম্যারেজ করেছে। আর ওর কথা তো জিসানের মোমো শুনতে পায়, উনি তো ওর উপরে চিল্লি উঠে আর বলে কি বললে তুমি, তুমি কি আবার ওদের সম্পর্কটা ভাঙা ট্রাই করছো? ও বলে না আন্টি, আমি ওদের সম্পর্কটা ভাঙতে চাই না। আর আমি অলরেডি জিসানি থেকে মুভ অন করে নিয়েছি। আমি তো অ্যাক্সিডেন্টলি ওদের কথা শুনে ফেলেছি। ওর মা তো এইটা শুনে বলে এজন্যই আমি তো ভাবছিলাম যে জিসান হঠাৎ বিয়ে কিভাবে করলো। রিনি বলে হ্যাঁ লিসা এত কিউট একটা মেয়ে, আর জিসান কি রুট, জিসান ওকে ডিজার্ভই করে না। যেটা শুনে আন্টি বলে তুমি এটা কি বলছো? রিনি বলে আপনার তো এখন খুশি হওয়ার কথা, এমনিতেই আপনি তো লিসাকে অতটাও পছন্দ করতেন না। উনি বলে হ্যাঁ আগে আমি করতাম না, বাট এখন আমি ওকে মেনে নিয়েছি। অন্যদিকে আমরা জিসানকে দেখি ওর অ্যাসিস্ট্যান্টকে বলছিল লিসার জন্য একটা ওয়েডিং রিং বানাতে। অ্যাসিস্ট্যান্ট তো এটা শুনে একটু অবাক কিন্তু খুশি হয়। এদিকে আমরা লিসাকে দেখি ও তো রিনির সাথে একটা ক্লাবে আসে, এখানে তো ওরা অনেকগুলো মেল মডেল হায়ার করে। লিসা তো ওখানে খুবই মজা করছিল, কিন্তু যখন জিসান এটা শুনতে পাই ও তাড়াতাড়ি ওখানে আসে আর ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। জিসান ওকে বলছিল তুমি এমন জায়গায় কেন এসেছো? ও বলে আমি প্রথমবার এখানে এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো? ও বলে আমি একটা কাজের জন্য এখানে এসেছি। এখানে তো ও ওকে নিয়ে খুবই জেলাস হচ্ছিল। এটা দেখে লিসা তো অনেক হাসি পায়। তখন ও ওখানে একটা বিড়াল দেখতে পায়, যেটা দেখে ও তাড়াতাড়ি এটাকে ওর কোলে উঠায়। এরপর ওকে বলছিল ছোটবেলায় এমন একটা বিড়াল আমার কাছেও ছিল। একদিন ও অনেক আঘাত পেয়েছিল, তাই আমি ওকে বাসায় নিয়ে এনেছিলাম, কিন্তু মম এটা পছন্দ করতো না আর উনি ওটা বাইরে ফেলে দেয়। আমি যখন ওর জন্য অনেক কান্না করছিলাম, তখন উনি আমাকেও রুমে বন্দি করে দেয়। ও বলে এই জন্যই তুমি তোমার মমকে পছন্দ করো না? জিসান বলে হ্যাঁ। এটা শুনে ও বলে দেখো তোমার মম হয়তো জানতো না যে ও চোট পেয়েছিল, যদি উনি জানতো তাহলে এমনটা করতো না। আর উনি এমনিতে অনেক ভালো। জিসান বলে হ্যাঁ হয়তো। তুমি জানো আমার মা রান্না করতে মোটেও পছন্দ করতো না, কিন্তু আমি উনার রান্না ভালোবাসি বলে উনি শুধু আমার জন্যই রান্না করে যেত। ও বলে তুমি তো তোমার মায়ের ভালোবাসা পেয়েছো, আমি তো কখনো মাকে দেখিনি। যেটা শুনে ওর তো একটু খারাপ লাগে। তো সিন এখানেই কাট হয়। রাতে ও যখন বসেছিল তখন জিসান ওর জন্য কেক নিয়ে আসে। ও বলে মম তোমার জন্য এটা এনেছে। এগুলো শুনে ও তো খুশি হয় আর খেতে থাকে। এরপরে জিসানকেও খেতে বলে, কিন্তু ও তো ওকে কিস করে, যেটা দেখে ও তো অবাক। আর ও লজ্জা পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। পরের দিন ও তো ওকে ইগনোর করছিল, যেটা দেখে ওকে জোর করে রেস্টুরেন্টে নিয়ে যায় আর ওকে একটা রিং দেয়। এটা দেখে ও বলছিল তুমি আমাকে এটা কেন দিচ্ছ, তোমার যখন সত্যি সত্যি বিয়ে হবে তখন এটা তুমি তোমার ওয়াইফকে দিবে। ও বলে তোমার কি মনে হয় আমি এখনো নাটক করছি? আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। এগুলো শুনে ও তো অবাক। ও কিছু বলতে যাবে তখনই ওকে ওর বাবার অ্যাসিস্ট্যান্ট কল দেয় আর বলে আপনার বাবার কোম্পানি প্রবলেমের মধ্যে পড়েছে। যেটা শুনে ও তাড়াতাড়ি ওর বাবার কোম্পানিতে যায় আর জিসানও ওর সাথে সাথে যায়। ও দেখে ওর আঙ্কেল আর তার ছেলে ওদের কোম্পানিতে এসে ওর বাবার সাথে চিল্লাচিল্লি করছিল। জিসান বলে তার মানে তুমি ইয়ান ফ্যামিলির মেয়ে, আর তুমি এত রিস হয়েও এতদিন নাটক করেছিলে? এটা শুনে ও বলে হ্যাঁ, কিন্তু তুমি তো আগে থেকেই জানতে। ও বলে হ্যাঁ আমার একটু সন্দেহ হয়েছিল, কিন্তু আজ পুরোপুরি বিশ্বাস করে নিলাম। এরপর লিসা ওর বাবাকে বাঁচাতে যায় আর ওখানে বসে ওর নাটক শুরু করে দেয়, যেটা দেখে ওনারা তো ওখান থেকে চলে যায়। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি জিসা তো ওর হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, কারণ ও একটু আঘাত পেয়েছিল। তখন ওর মা ওদের জন্য স্যুপ নিয়ে আসে, যেটা রেখে ওরা দুইটাই তো ওটা খেয়ে নেয়। কিন্তু খাওয়ার পর ওরা বুঝতে পারে যে এগুলোর ভিতরে কিছু মিশানো ছিল। আসলে ওর মা তো এদের লাভ পয়জন মিশিয়ে দেয়। এখানে তো ওরা দুইটাই মাতাল হয়ে যায় আর ওরা ইন্টিমেট হয়। ওর মা তো এটা দেখে খুবই খুশি হয়। পরের দিন দেখি লিসা ওকে বলে দেয় যে ওকে ভালোবেসে ফেলেছে। এটা শুনে ও তো ওকে কিস করে। এই জিনিসটা তো এটা দেখে খুশি হয়। তো লাস্ট সিনে দেখি যে জেনার লিসার তো আবার অনেক বড় করে ওয়েডিং হয় আর সবাই তো এখন ওদের সম্পর্কটা নিয়ে অনেক খুশি।
তাই এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।